ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ। আলীনগরের বাবা, সময় আর সুযোগ যদি আমি আমির হোসেন রায়পুরে পাইতাম রে বাবা, অত্র অঞ্চলের জমিনে যতটা ফ্যামিলি আছে, যতটা ঘর আছে, প্রত্যেকটা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি প্রত্যেকের পা ধরতাম, হাত ধরতাম, আর বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে দাঁড়াইয়া সময় নষ্ট করবা না। আল্লাহর কসম কইরা বলি রে বাবা, রাস্তায় দাঁড়াইয়া থাকলে কোনো সওয়াব হবে না। চা হোস্টেলে বইসা সময় তুমি নষ্ট করবা রে যুবক, ফেরেশতারা আমলনামার ভিতরে যারা পরিমাণ কোনো নেক বরাদ্দ করবে না। ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছো বাবা, নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো সারা রাত ফেরেশতারা আমলনামার ভিতরে সব লিখবে রে বাবা। আর নবীর তরিকা ব্যতীত তুমি যদি ঘরের ভিতরে আরাম করো ফেরেশতারা আমলনামার ভিতরে নেক লিখবে না রে বাবা। আজকের এই মাহফিল কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। আমি আর আপনি ভাবতেছি সময় চলে যাচ্ছে, আমার কোনো জবাব দিতে হবে না। সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আমার কোনো জবাব দিতে হবে না। আল্লাহর কসম কইরা বলি বাবা, আমি আমির হোসেন রায়পুরে বলে না, একদিন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে আলীনগরের যুবক। হিসাবের কাঠগড়ায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করাইয়া জিজ্ঞাসা করবে, এরে আমার বান্দা, কোরআন থেকে আলোচনা হয়েছিল, আমার হাবিবের হাদিসগুলো বর্ণনা করা হয়েছিল, কোরআন থেকে তোর কাছে ফেসবুকের মর্যাদা বুঝি বেড়ে গেল, কোরআন থেকে চা হোস্টেলের মর্যাদা বেড়ে গেল, কোরআন থেকে তোর কাছে ঘুমের মহব্বত বেশি হয়ে গেল। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ, কাউকে অন্যায় ভাবে আঘাত করে না, কাউকে গালি দেওয়ার জন্য রায়পুরে আসে না। হে যুবক, যারা বোঝে না আমি তাদের হাত ধরবো, পা ধরবো, যারা বোঝে না আমি তাদেরকে বোঝাবো। এ যুবক ভাই, ইসলামটা বড় কঠিন রে বাবা। এই পর্যায়ে আসা পর্যন্ত আমাদের মুরব্বীরা, আলেম উলামারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে রে বাবা। এই দেশের ভিতরে মানুষ ডান দিকে হরে বলতো, বাম দিকে হরে বলতো। এমন একটা সময় ছিল, এমন ওয়াজ মাহফিল কেন রে দাঁড়াইয়া যদি আজান কেউ দিতেও, এই বাংলাদেশের ভিতরে এমন কিছু জায়গা ছিল রে বাবা, এমন একটা সময় আমাদের কাছ থেকে পার হয়েছে রে বাবা, দাঁড়াইয়া যদি কেউ আজান দিত সাথে সাথে তাকে পা হাত পায়ে বাঁধিয়া এমন ভাবে আঘাত করা হতো রে বাবা। এমন একটা সময় ছিল মানুষ চুপি চুপি আল্লাহ জিকির করত। এমন একটা সময় ছিল গোটা সিলেট বিভাগের ভিতরে মানুষ গুহার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ত। এমন একটা সময় ছিল দরজা জানালা বন্ধ করে আল্লাহর নামে জিকির করত। প্রকাশ্যে করতে পারে নাই, প্রকাশ্যে আজান দিতে পারে নাই, প্রকাশ্যে আকীকা করতে পারে নাই, প্রকাশ্যে একামত দিতে পারে নাই। কারণ এই গোটা সিলেট বিভাগটা হিন্দুরা রাজত্ব করেছে, খ্রিস্টানরা রাজত্ব করেছে, গৌরগোবিন্দ রাজত্ব করেছে। সহজ ইসলামটা পাইয়া ইসলামের কোন মূল্যায়ন কল্যাণের যুবক, হে ইমানদার মুসলমান যুবক, রঙের গুড়ার কত তুমি দৌড়াইবা, রঙের খেলার কত তুমি খেলবা, জানিয়া নাও, বুঝিয়া নাও, কলম দিয়ে একটা পৃষ্ঠার উপরে লেখে নাও রে বাবা। আমি বলি না, আমি আমার আল্লাহ বলে প্রত্যেকটা সেকেন্ড কেন রে বাবা। আমি আমির হোসেন রায়পুরি ঘড়ির দিকে তাকাইয়া হিসাব করি, 60 সেকেন্ড চলে গেলে 1টা মিনিট হয়ে রে বাবা, 60টা মিনিট চলে গেলে 1টা ঘন্টা হয়, 12 ঘন্টা চলে গেলে 1টা দিন চলে যায়, আরো 12 ঘন্টা চলে গেলে 1টা রাত হয়ে যায়। আমি আর তুমি মনে করি আজকে রাত্রটা চলে গেছে তাতে কি হয়েছে, আগামীকালকে তো আসি, আগামীকাল দিন চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো আসি। ইমানদার বাবারা,
এত সহজ ভাবে সব কিছু মেনে নিও না রে বাবা। আমার আল্লাহ ডাক দেখো বান্দা, শুধু আলীনগরের বান্দা না, মাধবপুরের বান্দা না, রায়পুরের বান্দা না, নরসিংদীর বান্দা না, আমার আল্লাহ কই ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব। এখন আসেন যাররা কাকে বলে? একটা সরিষার দানা সাদা গ্লাসের উপরে রাখিয়া 100 ভাগ করলেন, 99 ভাগ একদিকে, এক ভাগের নাম ধরতে পারেন যাররা। একটা বালির কণা একটা পাথর উপর রাখিয়া 100 ভাগ করলেন রে বাবা। 70 ভাগ একদিকে, 30 ভাগ একদিকে, 30 ভাগকে যাররা বলতে পারেন। এখন চিন্তা করেন আমার মাওলা কিভাবে আমাদেরকে পাকড়াও করবে। আমার মাওলা আমার আপনার কাছ থেকে কিভাবে সময়ের হিসাব নেবে। শুধু কি তাই রে বাবা? আজকে রাস্তায় দাঁড়াইয়া তুমি নর্তকী মহিলাদের ড্যান্স দেখতেছ, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট বন্ধ, তুমি নর্তকী মহিলাদের নাচ দেখতেছ, উলঙ্গ চেহারাগুলি তুমি দেখতেছ। তোমার মা জানে না, তোমার বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। তুমি যাই না রাখো, বুঝা রাখো, একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন না সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান যুবক, কেউ যদি মনে করে আল্লাহর কোরআনে যাররা পরিমাণ কোনো ভুল আছে, কেউ যদি মনে করে আল্লাহর কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। দেখেন না আমার বাংলাদেশের আউল বাউল ফাউল এক বক্তা, আউল ফাউল এক গায়ক, নাম তার মহারাজ আবুল সরকার। মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছে। ইসলামের জ্ঞান তার মধ্যে কেমনে থাকবে, কোরআনের জ্ঞান তার মধ্যে কেমনে থাকবে? স্টেজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন কিনে সে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে সে গালমন্দ করেছে। মুসলমানের সন্তান 2টা পায়ে হাত দিয়ে বইলা যায়। বাউলের বিরুদ্ধে কথা বললে হয়তো অনেক বাবারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইতে পারেন। এ যুবক, কোন সাধারণ অসাধারণ মুসলমান যদি রে আল্লাহকে গালমন্দ করে, আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, সঙ্গে সঙ্গে সেই নাস্তিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই বেঈমান হয়ে যায়। কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সঙ্গে সঙ্গে নাস্তিক হয়ে যায় আর বেঈমান হয়ে যায়। বেঈমানের বিরুদ্ধে কথা বলা ইমানদারের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? বেঈমানের বিরুদ্ধে তলোয়ার ধরা, বেঈমানের বিরুদ্ধে কণ্ঠকে উঁচু করে কথা বলা একটা আপনার মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আজকে কোথায় মানুষের বিবি, কোথায় চলে গেল? এই দেশের ভিতরে দৈনিক যেই দেশের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আযান হয় মসজিদের মধ্যে, সকালবেলা আযান, দুপুরে আযান, বিকালে আযান, সন্ধ্যায় আযান, সূর্য ওঠার আগে আগে আযান, সূর্য ডোবার সময় আযান, গভীর রজনীতে আযান। এই সোনার স্বাধীন বাংলাদেশে যেই দেশের ভিতরে 95% মুসলমান, ডানে বামে চতুর্দিকে মুসলমান, এই মুসলমানের রাস্তায় দাঁড়িয়ে আউল আর কাউল আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে মুসলমান চুপ পাইরা শুনে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আমি প্রতিবাদ করার কারণে আমার সুন্নি জামাতের ভিতরে অনেক হুজুররা কষ্ট পাইছে। বাউল এ মহারাষ্ট্র সুন্নি, আপনি কথা বলেন খেলে গা, এই কিসের সুন্নি রে? এই কিসের সুন্নি? এই কথা কর না। যেই লোক আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, এই কিসের সুন্নি? যেই লোক আল্লাহকে গালি দেয়, কিসের সুন্নি? এই কিসের সুন্নি? যেই লোক স্টেজে দাঁড়ায় মহিলাদের সাথে গান গায়, এই কিসের সুন্নি রে? এই সমস্ত সুন্নিদের কারণে আমাদের বদনাম হয়। আপনারা কি মাইন্ড করতেছেন? আপনি এই কথা বললেন কেন? এক লোক আমারে ফোন দিয়ে গালাগালি শুরু করছে, মহারাষ্ট্র সুন্নি, আপনি তার বিরুদ্ধে কথা বললেন কেন? আমি কই, হ্যাঁ যেমন সুন্নি তুই হতে 14 নম্বর সুন্নি হই। কথা কন না। আপনারা কি মনে করেন মহারাজ সুন্নি? মহারাজ চুর, চুর, সে বাটপার, সে আমার আল্লাহকে গালি দিয়েছে।
সে আমার কোরআনকে অপমান করেছে, ধর্মকে অপমান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবা যদি হয় কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে সাহায্য হবে না। হক কথা বক্তারা কয় না, খালি লেবেল দিয়ে করে যায়। হ্যাঁ বলে শুননি, শয়তানের শয়তান কথা বল না। হ্যাঁ শয়তানের ঘরে শয়তান। হ্যাঁ আল্লাহকে যারা গালি দেয়, হ্যাঁ কি মুসলমান? আপনারা দেখেছেন কিভাবে আল্লাহর শানে ভাষাগুলো ইউজ করেছে। হে কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ কইছে আমরা হে কইতেছে কেরে আমরা নাসি জানেননি? আল্লাহ কই কুল আউযু বিরব্বিন নাস, নাস মালিকিন নাস, ভালো করেন নাস, ইলাহিন নাস, বেশি করেন নাস, ফি সুদুরিন নাস, সুদুরিন নাস। আরো জোরে কোন না, এ জোরে কোন না আউযুবিল্লাহ। আপনারা কি মাইন্ড করতেছেন, রাগ করতেছেন? আবুল সরকারের পক্ষে যারা কথা বলে এইগুলো আবুল সরকারের মতো কথা বলে না কেন? সৃষ্টিকর্তারে গালমন্দ করছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তোর কষ্ট লাগে না? আবুল্লাহর বিরুদ্ধে কথা বলে তোর গায়ে লাগে, বোঝা যায় তুই আল্লাহর চাইতে আবুল্লাহরে বেশি ভালোবাসস। এটা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রতিবাদ করার দরকার আছে না? সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বল নূর মুহাম্মদ লা ইলাহা, বল নূর মুহাম্মদ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান বাবারা, আপনার দাওয়াতের আশা করি আমি রায়পুরে কোনোদিন ওয়াজ করি নাই, আর ভবিষ্যতে করব না। যেটা সত্যটাকে আমাকে বলতে হবে, যেটা মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে। সত্যকে সত্য বলা আমার কাজ, মিথ্যাকে মিথ্যা বলা আমার কাজ, সাদাকে সাদা বলা আমার কাজ, কালোকে কালো বলা আমার কাজ। আপনি কোন কথা বললে খুশি হবেন, কোন কথা বললে আপনি অসন্তুষ্ট হবেন, এই কাজগুলো বক্তাদের না। বক্তার কাজ হলো রে আল্লাহকে সন্তুষ্ট করা, বক্তার কাজ হলো রে আল্লাহ এবং রাসূলের আইন মেনে নিয়ে কথা বলা। ইমানদার মুসলমান বাবা গো, ও যুবক, মাহফিল কোনো সাধারণ বিষয় না, জানোনি? মাহফিল গুলো হলো গুনাহ মাফের হাসপাতাল। কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, দৌড়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার যখন চিকিৎসা দিতে থাকে রে, আস্তে আস্তে করে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। তেমনি আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, অপরাধগুলো ক্ষমা করার হাসপাতাল হলো মসজিদ, অপরাধগুলো ক্ষমা করার জায়গা হলো মাদ্রাসা, অপরাধগুলো ক্ষমা করার জায়গা হলো যারা হাফিজুল কোরআন, আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ, যেখানে জিকির হয়, যেখানে ওয়াজ মাহফিল হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, এই ময়দানগুলো হলো রে গুনাহ মাফের হাসপাতাল। কোন অপরাধী বান্দা যখন বাবা মসজিদের ভিতরে বসে থাকে রে বাবা, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ফেরেশতারা তার আমলনামার অপরাধগুলি নিয়ে মসজিদের গেটে দাঁড়ায় থাকবে ততক্ষণ, যতক্ষণ বান্দা মসজিদের ভিতরে বসা। এ যুবক ভাই, যুবক ভাই, মাহফিলের ভিতরে ঢুকলেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিষ্পাপ জান্নাতি, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন। এই জন্য অনুরোধ কইরা বলি, আগামীকালকে হয়তো এই সুযোগ আর পাইবা না।
আগামীকালকে হইতে কথাগুলো শোনার মতো, আগামীকালকে তো সুন্দর পরিবেশ পাওয়া যাবে না। তুমি ঘরের ভিতরে দাঁড়ায় অন্যায় করো, আমি রায়পুরি হয়তো দেখি না, তোমার মা হয়তো দেখে না, তোমার বাবা হয়তো দেখে না, কিন্তু একদিন তুমি তোমার চোখ দিয়ে দেখবা, ওই দিন তোমার শরীরে কোনো পোশাক থাকবে না, গায়ের ভিতরে গেঞ্জি থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, গায়ের মধ্যে শার্ট থাকবে না বাবা, একমাত্র উলঙ্গ হইয়া যুবক ভাই তুমি দাঁড়ায় থাকবা। ওই সময় তুমি দেখবা তোমার জিন্দেগির সমস্ত পাপাচার গুলো টিভিটা অন করলে যেমন বিভিন্ন প্রকারের সিনারি পাওয়া যায় রে বাবা, বিভিন্ন প্রকারের খবর শোনা যায়, ময়দানে হাসরে প্রত্যেকটা মানুষের সামনে তার জিন্দেগির সমস্ত নেক আমল বদ আমল গুলো পিকচারের মতো বসায় দেওয়া হবে। আমার আল্লাহ বলে, আমি বলি না, ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ঢাকা দিয়া কয় আলীনগরের বন্দরে এখন দুনিয়াতে লুকাইতে পারবা, দুনিয়াতে তুমি যা ইচ্ছা তা করতে পারবা, মনে রাখবা আমি আল্লাহ ছেড়ে দেই, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেয় না। আমি আল্লাহ যেই দিন তাফা মাইরা দুর্বরে পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আপনার কথা বলেন, দেখি বাবা কথা বলেন, আপনার বসে যান। আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে? 10টা বাজে মাইকটা দিলে হইতে ফ্যান্ডেল্লা ভরত, এটা আমার আকীদা বিশ্বাস। আপনারা কষ্ট লাগতেছে? কিছুক্ষণ সময় কথা বলবো। উনি ঘুমাইতেছে গেলে কে আম্বিয়া রাব্বা জগতেই নাই, এমন জানলে তো বালিশ লিলে একটা পাইতে। বাবা একটু বসেন না আব্বা, 5টা মিনিট বাবা একটু বসেন, হ্যাঁ একটু বসেন আব্বা, সর্বোচ্চ 10 মিনিট বসেন, একটু সবাই বসে। হ্যাঁ বাবা একটু বসো। আপনারা মাইন্ড করতেছেন? মানে এখানে অনেকে ভয় ফায় ঢুকে না জানে হাজরাইলে দৌড়ালা না বাবা জান, আপনি খাবেন নি? জোরে বলেন মারহাবা। বাজান আমি কি বানিয়ে কথা দিতেছি? সকলে মহাব্বতে আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ ততক্ষণ ওয়াজ চলবে। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমতা দান করে, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত মায়া করতো যারা বাবা সংসারে, এত মায়া করতো যারা বাবা সংসারে, আজ বুঝি পরে আছে কবরে বাবা, আজ বুঝি ঘুমাই তারা কবরে। বলো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলী কোন নগরের বাবা, উপায় নাই, উপায় নাই, জবাব একদিন তোমাকে দিতে হবে। তুমি যত বড় পালওয়ান হও না কেন, যত বড় বাহাদুর হও না কেন রে, তোমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হবে।
মনে রাখবা প্রাপ্ত বয়স থেকে শুরু করে বাবা একবারে সাবালক যে দিন থেকে হয়েছ বাবা ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক তুমি করেছ যত বদ আমল তুমি করেছ একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম একটা হচ্ছে নেক আর একটা হচ্ছে বদ রে বাবা এই গোটা জিন্দেগির ভিতরে তুমি যেই পরিমাণ নেক কাজ করেছ হয়তো তোমার বোন মনে নেই রে বাবা 1 বছর আগে হয়তো তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে রে বাবা 2 বছর আগে হয়তো নফল রোজা করেছো কত তারিখে করেছো কোন রাত্রিতে করেছো কোন টাইমে তুমি করেছো হয়তো তুমি ভুলে গেছো অন্যায় করেছো তোমার খেলনায় আমার আল্লাহ তার কালামে হাকিমের ভাষায় বলে ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ঢাকা দিয়া কয় বান্দারা ময়দানে হাসরে ডান দিকে তোমার আত্মীয় থাকবে বাম দিকে তোমার আত্মীয় থাকবে সামনে তোমার পরিচিত মানুষগুলো থাকবে পিছনে তোমার পরিচিত মানুষগুলো থাকবে শুধু তোমার গায়ে কোনো পোশাক থাকবে না রে 9,30,30 কোটি 9 লক্ষ মাইল দূর থেকে হে যুবক বাইরে এখন সূর্য আমাদেরকে আলো দিতেছে এত উপর থেকে আমাদেরকে সূর্য আলো দেয় তাপে আমরা সহ্য করতে পারে না আর ওই দিন সূর্য সমস্ত সূর্যটা রে বাবা সূর্যর 12টা মুখ রে বাবা সমস্ত মুখগুলি তোমার মাথার উপরে এমন ভাবে চাপ মারবে রে বাবা হে যুবক ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই নবী গো কতটুকু সূর্যটা কাছাকাছি চলে আসবে আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারকটুকু বাহির করলেন কিন্তু কিছু মুফাসসিরিনে কেরাম মেসের সলার সাথে এরা ব্যাখ্যা দিয়েছেন একটা মেসের কাঠি যেই পরিমাণ লম্বা হয় তার চাইতেও বেশি কাছাকাছি 12টা সূর্য চাপ দিতে থাকবে রে বাবা মাথার মগজ গলে গলে পড়বে মাথার মগজ গলে গলে পড়বে আমার আল্লাহ ডাক দিবে রে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে পাপিষ্ঠ বান্দারা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা ও বেনামাজি বান্দারা নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যা আজকে আমরা মসজিদে যাওয়ার মতো সময় নাই মাদ্রাসা দেখার মতো সময় নাই নেক আমল করার মতো কোনো সময় নাই আমি আলীনগরের সকল বিদ্যা বাবা যুবক ভাইদেরকে একটা অনুরোধ কইরা বইলা যায় নাজাত পাওয়ার জন্য আপনাদের সামনে একটা শ্রেষ্ঠ সার্টিফিকেট আছে বাংলাদেশের অনেক জায়গায় মসজিদ পাওয়া যায় মাদ্রাসা পাওয়া যায় না মনে রাখবেন মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহ পাকের ঘর আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা হলো আমার নবীর ঘর এই যুবক ভাই আপনাদের এলাকায় আল্লাহর ঘর আছে নবীর বাগান আছে হয়তো আমরা সম্মান দিতে জানি না হয়তো আমরা মাদ্রাসাকে কদর করতে জানি না কোন সম্মান আপনাকে কেউ করে না রে বাবা এই ইমানদার মুসলমান যুবক দুনিয়াতে চাকরি থাকলে মানুষ তাকে সম্মান করে গো দুনিয়াতে ভালো নেতা হইতে পারলে মানুষ তাকে সম্মান করে অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে তারে সম্মান করে এই যুবক ভাই দুনিয়াতে যত সম্মানী মানুষ দেখেন সমস্ত মানুষের সম্মানগুলি মৃত্যুর আগ পর্যন্ত আর মৃত্যুর পরে ওই মানুষগুলো দামি হবে রে ওই মানুষগুলি সম্মানী হবে রে যে মানুষটা দুনিয়ার জমিন থেকে ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারে কবরের মাটি বক্তা চিনবে না কবরের মাটি চেয়ারম্যান চিনবে না কবরের মাটি কোন পীরের মুরিদ এটা দেখবে না আপনারা রায় করতেছেন নাকি কষ্ট হইতেছে আপনাদের এই বাবা রে কথা কইস না আব্বা ফাওয়াদুরি কথা কইস না দুইটা ফাওয়াদুরি কথা কইস না আমার পিছায় থাকে ইমানদার মুসলমান যুবক মৃত্যুর উপরে রায়পুরীকে চিনবে না গো মৃত্যুর উপরে অধ্যাপককে চিনবে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে দাঁড়িপাল্লা
চিনবে না রে বাবা। মৃত্যুর পরে কবরের মাটি শুধু চিনবে ঈমান আর আমল, ঈমান আর আমল। কবর থেকে একটা ব্যক্তি যদি এখন আয়েশা বলতে পারত কবরটা কি অবস্থা, মানুষগুলো পরিবর্তন হয়ে যেত। আজকে দেখেন নামাজের কথা বললে কো সময় নাই, ভালো কাজের কথা বললে কো সময় নাই, মসজিদে আজান দিবে কো সময় নাই, মাদ্রাসায় গিয়ে একটু কোরআন তেলাওয়াত করবে কো সময় নাই। অনুরোধ কইরা দিয়া যায় আপনাদের নাজাতের জন্য একটা সোজা রাস্তা আছে রে বাবা। যদি মাদ্রাসাটাকে আপনি ধরে রাখতে পারেন রে বাবা, এই মাদ্রাসা থেকে কোন ছাত্র যদি হাফিজুল কোরআন হয়, সে যদি আলেম হয়, যার করে খাবার খাইছে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি হাদিস শরীফটা পড়ে আসছি, আসার সময় কেন পড়ে আসলাম, আমার জানা আছে আলীনগর একটা মাদ্রাসা আছে, ইমামদার মুসলমান বাবারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত কোরআনের হাফেজদেরকে ডাক দিয়া একটা মঞ্চ সাজাবেন। মঞ্চ কেন? মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আপনার ফায়দা কি? খেয়াল রাখলে আপনার কবরটা কেমন হবে? আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডাক ডাক ময়দানে হাসরে আমার আল্লাহ কোরআনের হাফেজদের জন্য একটা মঞ্চ সাজাবেন। সমস্ত হাফেজুল কোরআনরা এই মঞ্চের উপরে দাঁড়িয়ে থাকবে রে বাবা। সমস্ত হাফেজুল কোরআন একটা মঞ্চের উপরে দাঁড়িয়ে থাকবে। এমনিতে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া হবে, আসরে আমার দাউদ আসো। আল্লাহর পয়গম্বর দাউদের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মধু, এত জাদু দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর ঘাটে, সাগরের পারে, বিলের পারে, পানির কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করত রে, নদীর মধ্যে যত ছোট বড় মাছ আছে সমস্ত মাছগুলো দাওয়াদের তেলাওয়াত শুনতো। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? পয়গম্বর দাউদ তেলাওয়াত করতে শুরু করবে। তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, গোটা ময়দানবাসী স্তব্ধ হয়ে যাবে। গোটা ময়দানবাসী মাথা নিচু করে দিবে। যাদের সিনাতে কোরআনের নূর আছে রে, এই মানুষগুলো লাফাইতে শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা কোরআনকে হেফাজত করেছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল রে, সকলের মাথার উপরে নূরের ছায়া দিয়ে দাও, নূরের ছায়া দিয়ে দাও। ইমানদার মুসলমান বাবা আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হাফিজুল কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কেন কেন কেন? একজন নেককার আমলদার হাফিজুল কোরআনকে যখন বলা হবে তুমি জান্নাতে যাও, তখন হাফিজ বলবে আমি জান্নাতে যাব না। ওই কেন যাবে না? আমার আব্বা আম্মাকে আমার সাথে দিতে হবে। এমনকি আমি যেখানে যেই বাড়িতে খাবার খাইলাম ওই মানুষগুলোকে আমার সামনে আনতে হবে। তখন বলবে আনা হবে তাদেরকে। এই যুবক ভাই বলবে আমাকে পড়ানোর জন্য যারা অর্থ ব্যয় করেছে, যারা সময় ব্যয় করেছে, তাদেরকে আনতে হবে। আমি সকলকে নিয়ে জান্নাতে ঢুকতে চাই, সকলকে নিয়ে জান্নাতে অংশগ্রহণ করতে চাই। এই ইমানদার মুসলমান যুবক, হে আলীনগরের আব্বা, মাদ্রাসা বড় নিয়ামত, বড় নিয়ামত। একটু আওয়াজ দিয়ে বলেন না, পত্র অঞ্চলে কবরস্থান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ যুবক, কবর 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 আমরা হয়তো দেখি না, জানি না, শুনি না গো। কবরবাসীরা বড় বিপদে, কবরবাসীরা বড় অসহায় রে বাবা।
শুধু কবরটা নতুন করে খনন কইরা একটা মিনিট তুমি পরীক্ষা করবা। কি পরীক্ষা? কবরটা খনন করা যখন শেষ হয়ে যাবে, এই কবরের ভিতরে তুমি নামবারে বাবা, নামিয়া তুমি দেখবা, দুইটা চক্ষু বন্ধ করে দেখবারে বাবা, কবরটার ভিতরে কেমন লাগে রে বাবা। আজকে যে ঘরের ভিতরে আছো, ডান দিকে বাম দিকে চতুর্দিকে মাটির দেওয়াল, চতুর্দিকে বাতি লাগানো আছে, ফ্যান টানানো আছে, ঠান্ডা লাগলে গরম কম্বল তুমি দিতে পারো, কিন্তু মাটির ঘরের ভিতরে একা একা কেমনে থাকবারে বাবা। জানি না আমার বাবা কবরটার ভিতরে কেমন আছে গো, জানি না আমার মা কবরের ভিতরে কেমন, জানি না আমার আদরের ভাইটা কবরটার ভিতরে কেমন। যুবক, দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ তোমাকে উদ্ধার করবে, কেউ না কেউ তোমাকে উদ্ধার করবে। আল্লাহর কসম, কবরের ভিতরে বিপদে পড়ে পইরা গেলে উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। কবরের ভিতরে বিপদে বললে উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ঈমান আর আমল ব্যতীত কেউ নাই রে বাবা। এই জন্য কবরটাকে তুমি সাজাও, কবরের কথা চিন্তা করো। জানি না রে আলীনগরের বাবা কোন মুরব্বীর জন্য, জানি কোন বাজারের কোন দোকানে জিন্দিগির শেষ পাঞ্জাবির কাপড়টা হাজির হয়ে গেছে, কোন যুবকের জন্য জানি রে কার জঙ্গলের বাঁশগুলো লাল লাল হয়ে গেছে, কার জন্য জানি রে কোন কবরের মাটি প্রস্তুতি হয়ে গেছে রে বাবা। একটা দোকানের ভিতরে লাক্স সাবান, সেন্টালিনা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান বিক্রি হয়, আর এই দোকানের মধ্যে দেখবেন জিন্দিগির শেষ গোসলের সাবানটা কুসকু সাবান বিক্রি হয় রে বাবা। কার জন্য জানি আব্বা মসজিদের পালকিটা প্রস্তুত হয়ে গেছে রে বাবা। এই জন্য আমি আমার আব্বুকে বলবো, এখন আপনি বাহিরে দাঁড়িয়ে থাকবেন না, দোকানপাটে বসবেন না, একটু সময় দেন। মোমের উপরে আগুন দিলে যেমন মোম আস্তে আস্তে করে গলে যায়, গলে যায়, বান্দা যখন অপরাধ নিয়ে কোরআনের মাহফিলে বসে যায়, ওয়াজ মাহফিলে হাজির হয়ে যায়, মোমের মতো আস্তে আস্তে করে রে আমল নামা থেকে গুনাহগুলি দূরে চলে যায়। এ যুবক ভাই, আল্লাহর মহান ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে আমার জবান থেকে শুনে যাও, কবরটা কেমন হবে, কেমন হবে। আল্লাহর ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় মুজাদ্দিদ ছিলেন, আল্লাহর একজন আশিক বান্দা ছিলেন, আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন। উনি একটা জুমা মসজিদে, প্রত্যেক জুমা মসজিদের খুতবা দিতেন, কোরআন থেকে সামান্য কিছু তেলাওয়াত করতেন রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, মাদ্রাসাকে কেন মহব্বত করব, মসজিদের দিকে আমরা কেন নজর দিব? বাংলাদেশের ভিতরে এমন একটা অবস্থা হয়েছে রে বাবা, প্রতি রাত্রে ওয়াজ হয়, আমরা বক্তারা লক্ষ 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 টাকা ইনকাম করি। এ যুবক ভাই, এমন জায়গা আছে রে বাবা, জোহরের টাইমে আজান দেওয়ার মতো মসজিদে মানুষ নাই, আসরের টাইমে আজান দেওয়ার মতো মসজিদে মানুষ নাই, মাগরিবের টাইমে আজান দেওয়ার মতো কোনো মানুষ নাই। একটাই কারণ, একটাই কারণ, আমরা বক্তাদেরকে ৮০,০০০, ৯০,০০০, ১ লক্ষ টাকা হাদিয়া দিতে পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন ১০,০০০ টাকা ৩ মাস বাকি থাকে। এই কথা কোন না কেন? না মিথ্যা বলছি? যুবক ভাই, আমরা বক্তাদেরকে ২০-৩০,০০০ টাকা হাদিয়া দিতে পারি, মাত্র ২ ঘন্টা কথা বলবে। ই হুজুর আমার লাগবে যত টাকা লাগুক। কথা কই না রে? বলেনি, বলেনি কই হুজুর লাগবো, টাকা যা লাগে আমি দিব। এই হুজুরের একবার জান্নাতে দিতে যাইবো গা? কথা কই না? এই হুজুর দিয়ে অস্কার একবার জান্নাতে যাইবো গা? আর এদিক দিয়ে মসজিদে আজান হয় না ৩ ওয়াক্ত। কথা কন না? বাংলাদেশে এমন আসেনি, বহু জায়গায় চলছে এসব। আপনারা মাইন্ড করতেছেন?
মনে মনে কইবেন হুজুর এনে দি বিপদি বুঝি এটা কিশোর করছে ওয়াজ যদি হিসাবের কথা কিছু কনা বাজান আল হাক্কু মুররুন হক কথা বলতেই হবে এই কথা কয় না বছরে একবার ওয়াজ করা নাকি ফরজ কথা কয় না ফরজ সুন্নাত ওয়াজিব ওয়াজিব না সুন্নাত না ফরজ না এটা মুস্তাহাব করলে সব হবে না করলে কোনো গুনাহ নাই এক বছর ওয়াজ মাহফিল বন্ধ রাখেন ওয়াজ মাহফিলের নাম দিয়ে এলাকা থেকে বড় করে একটা চাঁদা কালেকশন করেন করিয়া ইমাম সাহেবের বেতন যদি ৮,০০০ হয় দেন তারে ১২,০০০ জায়গায় ১৫,০০০ দেন দেখবেন ইমাম আপনার পিছে পিছে দিবে এই কথা কয় না জোরে কোন মারহাবা আপনারা আবার মাইন্ড করেন না কিন্তু এই কথাগুলো দরকার কিনা বলেন প্রত্যেকদিন ওয়াজ হয় দেখেন আজকে এখানে হইতেছে ওই যে আবার ওই দিকে হইতেছে 2 তারিখ এটা কইরে বিন্নি ঘাট কথা কই না কি ঘাট বিন্নি ঘাট কি আলীনগর থেকে বেশি দূরে এই যে ওই জায়গায় হইতেছে এনতে বেশি দূরে তো বক্তারা তো লাকি চান্স বক্তারা চাওয়াই বেশি বেশি মাহফিল হোক বেশি বেশি টাকা পায় না এই কথা কই না এইজন্য বক্তা ইমামের পক্ষে কথা কয় না বক্তা খালি করেন হাতিয়া দেন এই কথা কয় না ইমামের পক্ষে কথা বলে না তারা আজকে নির্যাতিত এই মেয়ে 10,000 টাকা দা কি হয় একজন মানুষের আপনার বিবি কাছে আপনি মাসে 50,000 টাকা সংসারে ব্যয় করেন আপনার মনে চায় 1 কেজি খাসির গোশত খাওয়ার জন্য আপনার মনে চায় দেশি মুরগি খাওয়ার জন্য আপনি যেমন মানুষ ইমামও তো তেমন মানুষ হই কথা কয় না ইমাম মানুষ না 2 বছর ওয়াজ বন্ধ রাখেন এলাকা থেকে বড় আকার একটা কালেকশন করেন কইরা এটা মসজিদের ফান্ডে রাখেন আর এখন আগের যুগ নাই আপনারা যারা ইয়াং আছেন ইয়াংরা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেবেন তাইলে ঠকবেন না আমি আপনার এলাকার মুরব্বীদেরকে বলবো আপনারা ইয়াংদের হাতে ছেড়ে দেন আমি অনেকগুলো জায়গা পরিবর্তন করেছি কারণ মুরব্বীরা তো হিসাব করে কি 12,000 টাকা দিলাইতাম হুজুর রে কথা কয় না কারণ এরা তো আগের মানুষ না আগে তো মনে করেন একটা লাইট সাবান কিনছে 9 টাকা এখন 9 টাকা সাবান যে 90 টা হইছে মুরব্বীর কিন্তু মনে নাই কথা কন না বাজান ঠিক আছে রে বাজান যে সাবানটা 9 টাকা আছে লাইট সাবানটা এটা এখন 90 টা হইছে ওহন হুজুরের বেতন মাত্র 10,000 টাকা আপনার বিবি গোসল করে লাখ সাবান দেয় এই সাবানটার দাম 120 টাকা আসিন মাত্র 30 টাকা কিও হুজুরের বউডার কি মন চায় না লাখ সাবান ডলতো কথা কয় না আপনি 1 কেজি আপেল আনে 250 টাকা দেয় মানে হুজুর 1 মাস পরে বাইর যাবে হুজুর যদি আধা কেজি আপেল কিনে আধা কেজি আঙ্গুর কিনে আধা কেজি ডালিম কিনে হুজুরের বেতন কি থাকবো কথা কয় না তো হুজুর চিন্তা করে দূর 12,000 টাকা সারি গুল্লি মার উটু চালালে তো মাসে 15,000 টাকা কামান যাবো কথা কয় না চিন্তা করেন না আপনারও রাখতে হইব সময় আইতাছে এখন অধিকাংশ জায়গায় ইমাম সাহেবেরা এই কাজ করে দূর যদি সারাদিন ঘুমায় উটু চালায় প্রতিদিন 500 টাকা কামাইলে মাসে 15,000 টাকা পেট্রোল মারো আর নাক ডেকে ঘুমা কের গিয়ে তেল মারতাম এই সুযোগ আইতাছে ইমাম সাহেব রাখতেন না রাখতে হইব বেতন দিতেন না দিতে হইব যদি মুসলমান হয়ে থাকেন আর কয়টা দিন অপেক্ষা করেন অনেক জায়গা থেকে খালি হয়ে যাচ্ছে আমাদের দুর্বলতার কারণে অত্র অঞ্চলের আমি এটা সবক দিচ্ছি না আমি পরামর্শ দিচ্ছি কারণ আমি আমার মাদ্রাসাটাকে এইভাবে চালাই সমস্ত মুরব্বীরা আউট করে হ্যাঁ মুরব্বীরা পরামর্শ দিবে মুরব্বীরা ছেলেদেরকে সাপোর্ট করবে মুরব্বীরা বাচ্চাদেরকে পরামর্শ দিবে ইয়াংদেরকে পরামর্শ দিবে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী ছেলেদের হাতে যখন আপনারা মসজিদ মাদ্রাসার ধর্মীয় দায়িত্বগুলো দিয়ে দিবেন দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে মসজিদ উজালা হয়ে যাবে মাদ্রাসা উজালা হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা কারণ কোন ইয়াং ইমাম সাহেবের দমক দিত না আর মুরব্বীরা খালি গিয়া মসজিদের ঠেলে হুজুরের নোট টিস্যুটা পরে গেছে এটা কি আমরা সহ পড়ে না
কথা কয় না। আচ্ছা, মুসল্লি যদি টিস্যু পরিষ্কার করে গুনাহ হইব? আমার নবীজি বলেছেন মসজিদ আল্লাহর ঘর, মনে রাখবেন মসজিদ পরিষ্কার আছে, তারপরে যদি আপনি হাতে ঝাড়ু নিয়ে মসজিদটা পরিষ্কার করেন আর মনে মনে চিন্তা করেন আমি আল্লাহর ঘর পরিষ্কার করতেছি, জানালাতে ময়লা নাই, আপনার এই পাঞ্জাবির কাপড়টা দিয়ে গসাইতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন যে আমি আল্লাহর ঘরের জানালা পরিষ্কার করতেছি, খুশি হবেন কে? যারা বলেন কে? একটু হিসাব মিলে চলেন আব্বা, জবাব কিন্তু আপনাকে দিতে হবে, জবাব আমাকে দিতে হবে, কথা কন না। আপনারা কি মাইন্ড করছেন? এত ওয়াজের দরকার নাই আব্বা, আগে নিজের ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে খেয়াল করেন, এত ওয়াজের দরকার নাই। ওয়াজ কিছু কমাইলেন, কিছু কমাইলেন ওয়াজ, আমি চাই ওয়াজ কমে যাক দরকার, কয়েক গ্রামে মিললে একটা ওয়াজ হোক, আমি এটা চাই, কথা কন না। বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই, বক্তা খালি কি করে কি না টুং টাং বুং বাং, হায় হায় হায়, যত বাউল গান আছে সব বক্তারা গায়, কথা কয় না। আমরা এলাকার ভিতরে, আমার গ্রাম হয়েছে মির্জাপুর ইউনিয়ন, রায়পুরা থানা, কানা একটা লোক আছে বাউল, কানা কানা, হ্যাঁ এটা মির্জাপুর আর কি, কানা দাঁড়িয়ে কামাই রাখে, হ্যাঁ বাজারে বাজারে দাঁত মাজার ওষুধ বেছে, তো এটা না কি কয় যে এমনি যে বাজার দুতা, এই যে কি কয়, আরে তাল লাগাইতে হয় চিকুন তাল, বেলা বেলা, আচ্ছা জিদ হোক, হেডা আমরা টুংটুংরা বাজার গান গা, ওষুধ বেছে আর কি 10 মিনিট গান গায়। তো ওই দিন সাক্ষাৎ দিছে, হুজুর বড় বিপদে আছে হুজুর, কেরে হুজুর সব গান তখন আপনারা লয়ে লাইছেন, আমরা তো আর কি কোনা হুজুর, আমি কি বলেন আপনার গান লয়ে লাইছি হুজুর, যে গান হন হুজুর লাগা আমরাও পারি না। বাজান এই কথা আমি নিজেকে সাধু বলতেছি না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনার মসজিদ মাদ্রাসা অবহেলায় থাকবে কেন? আপনার মসজিদ মাদ্রাসা জাঁকজমক ভাবে চলার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবকদেরকে বলছি, মুরব্বীরা কটু কথা তোমাকে বলবে কিন্তু রাগ করবা না, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী তোমরা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিবা, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহান ওলি আল্লামা ইবনে লুমা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের জামে মসজিদের মতো বিশাল একটা জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুধু দিতেন, আর ওয়াক্তে নামাজগুলো রে বাবা তার খানকার ভিতরে তার বক্তবিন্দুদেরকে নামাজ নিয়ে জামাত আদায় করতেন। আল্লাহর মহান ওলি ইবনে লুমা ডাক দিয়া বলে, আমি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য রে জুমার দিন সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, রাস্তা দিয়ে যাইতে শুরু করলাম। ইমানদার মুসলমান বাবারা, কবরের আযাব সত্য রে, কবরে আযাব হয় রে বাবা, কবরে আযাব হয়। হয়তো আমাদের চক্ষু দিয়া দেখি না, আমাদের কান দিয়া শুনি না, হয়তো আমরা অনুভব করতে পারি না। আল্লাহর মহাননী ডাক দিয়া কয়, আমি জুমার নামাজ আদায় করার জন্য যেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, যাইতে শুরু করলাম, যাইতে শুরু করলাম, এই রাস্তাটা একটা কবরস্থানের মাঝখান দিয়া চলে গেছে, দুই পাশে কবর, মাঝখান দিয়া রাস্তা। এমন কবরস্থান অনেক জায়গায় আছে। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহাননী তাকায় দেখি একটা কবর থেকে রে বাবা একজন ব্যক্তি কবরের ভিতর থেকে উপরে উঠেছে, আবার উপর থেকে কবরের ভিতরে নেমে যায়। কাপড় হে যুবক ভাই,
সমস্ত দেহটা কাপন দিয়ে ঢাকা রে বাবা। মাথা থেকে কাপনের কাপড়টা খুলে গেছে, ডান দিক থেকে একটা মাথা জ্বলতেছে, বাম দিক থেকে আর একটা মাথা জ্বলতেছে, এই পর্যন্ত দুইটা কাপনের মাথা জ্বলে রে বাবা। আল্লাহর মহাননী তাকে দেখে আলীনগরের বাবা এই আয় আল্লাহর বান্দাটা কবরের ভিতর থেকে জিকির করতে করতে উপরে উঠে আবার কবরের ভিতরে নামে, আবার পার্শ্ববর্তী একটা কবরে ভিতর থেকে আগুন দাও দাও করে জ্বলছে, ধোঁয়াগুলো উপরে চতুর্দিকে ছিটায় সরায়া যাচ্ছে। আল্লাহর মহানলী ডাক দিয়া কয়, জগতের মানুষ, কবরে আযাব হয়, আমি আমার নিজের চোখ দিয়া দেখেছি কবরে আযাব হয় রে বাবা। যদি বিশ্বাস না হয়, একজন মানুষ যখন ইন্তিকাল করবে রে বাবা, তাকে দাফন করার পরে হয়তো একটা গরু অথবা একটা ছাগল কবরস্থানের কাছাকাছি বেঁধে দিবেন, দেখবেন অবস্থাটা কেমন হয়। মানুষ এবং জিন ছাড়া সমস্ত পশু পাখিরা জানতে পারে, বুঝতে পারে, গরু বুঝতে পারে, ছাগি বুঝতে পারে। মানুষ এবং জিন জাতি ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা রে বাবা কবরের আযাব দেখতে পায়, কবরের আযাব দেখতে পায় রে বাবা। এ আলীনগরের বাবা, কবর 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 বড় ভয়ানক রে বাবা, কবর বড় অন্ধকার। এই কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই। কারো কারো কবরটা ইটের বাটা আগুনের চুলা হয়ে যাবে, আবার কারো কারো কবরটা আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার কবরটা তুমি কেমনে সাজাইবা। আগুন দিয়া যদি সাজা, যা ইচ্ছা তা করো, আমি নাই পুরি কোনো বলবো না। আর যদি ফুলের বাগান সাজাইতে চাও, মিথ্যা কথা ছেড়ে দাও, আড্ডা মারা ছেড়ে দাও, চোখ দিয়া জেনা করা ছেড়ে দাও। শুধু শারীরিক মিলন করার নাম জিনা না রে বাবা। হাত দিয়া শুধু ধরলেই জিনা হয় না, চোখ দিয়া উলঙ্গ সিনারি দেখেছো, চোখের জিনা হয়ে গেছে। হাত দিয়া ধরেছ, হাতের জিনা হয়ে গেছে। পা দিয়া করেছ, পায়ের জিনা হয়ে গেছে। বডির সাথে টাচ লেগেছে, বডির জিনা হয়ে গেছে। এ যুবক, অল্প বয়সে আজকে মানুষ কেন মারা যায়? মারা যায় জানোনি? আগের মুরব্বী 100 বছর বাঁচত, 120 বছর বাঁচত, 130 বছর হায়াত পাইছে। আর এখন যুবক গুলি 40 বছর গেলে হার্ট অ্যাটাক করে, ব্রেন অ্যাটাক করে। কথা কয় না? 60 বছর ক্রস করলে রে দাঁতগুলো জ্বরে যায়। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কোন তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কোন তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুলতা কিলো বয়স হইল বাটি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার জীবনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাবা পায়ে দিবে রশি, আজরাইল আসিয়া যুবক হাতে বাঁধবে রশি, তখন আমার মনা বাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
হায়াত হইল হাতে লেখা মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে পরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আল্লাহ মরণে কত দিন বাকি 40 দিনের আগে আব্বা মতের নিশানি 40 দিনের আগে যুবক মতের তুফানি আজরাইল বান্দা নিব চোখে দিয়া আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি যুবক রাগ করবা না গো আমি কোন মানুষকে খুশি করার জন্য ওয়াজ করি না কোন পীর আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আপনাদের মাধবপুর থানার ভিতরে অনেক পিসাব আমি দাওয়াত লাগলে এই পিসাব আয় না আমার দাওয়াত ক্যান্সেল কইরা দে 20 থেকে 30টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে কেন কেন আমি নাকি পীরের বিরুদ্ধে কথা কই আল্লাহর কসম কোন ওলির বিরুদ্ধে আমি কথা কই না আমি কথা কই বন্ডদের বিরুদ্ধে এই ইমানদার মুসলমান দাওয়াত দাও না দাও সুবিধা নাই রিজিক ফয়সালাকারী আল্লাহ আল্লাহর মহাননী তাকায় দেখি রে লোকটা কবরের ভিতর থেকে একবার উপরে উঠে আর একবার নিচে নামে হঠাৎ করে আল্লাহর মহাননী এই মুদ্দারদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যুবক ভাই কবরস্থানের পাশ দিয়ে যখন যাইবারে হাতের ভিতরে মোবাইল ফোন বাদ্য বাজনা বাজে বাবা অফ করে দিবা কবরস্থানের পাশে ডিজে গান বাজাইবা না কবরস্থানের পাশে আওলা বাউলাদের ভাড়া করবা না কবরস্থানের পাশে গরু আর ছাগল দিবা না কবরস্থানটাকে পবিত্র বানায় রাখবা কবরস্থানটাকে পবিত্র করে রাখবা মনে করবা এখানে আমার বাবা শুয়ে আছে এখানে আমার মা শুয়ে আছে এখানে আমার সন্তান শুয়ে আছে এমন চিন্তা করে কবরটাকে সুন্দর করে রাখবা কবরস্থানের পাশ দিয়ে যাইবারে যুবক তোমার দায়িত্ব তোমার হক হলো রে বাবা মুসলমান তুমি যদি হয়ে থাকো কবরটা দেখিয়া তুমি লম্বা করে কবরবাসীর উদ্দেশ্যে করে সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক কবর দেখলেই সালাম দিবা কবর দেখলে বাদ্য বাজনা বন্ধ করবা কবর দেখলে ফাইজলামি বন্ধ করে দিবা অনেক যুবক ছেলেরা কবরস্থানের পাশে বসে লুড্ডু খেলে অনেক যুবক ছেলেরা মসজিদ মাদ্রাসার পাশে বসে জুয়া খেলে অনেক যুবক ছেলেরা কবরস্থানের পাশে বসে গাঞ্জা টানে ইয়াবা খায় এইগুলি করা যাবে না ধ্বংস হয়ে যাইবা নষ্ট হয়ে যাইবারে যুবক ধ্বংস হয়ে যাইবা কবরবাসীর আমরা যেমন দোয়া করি কবরবাসীর দোয়া ছেড়ে বাবা আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরবাসীরা আল্লাহর দরবারে জীবিতদের জন্য দোয়া করলে এই দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায় রে এই ইমানদার মুসলমান যুবক দে পা 2 টাকা দে পায়ে দুরি হাতি দুরি জানুনি আমার নবী উলামায়ে কেরামের উপর একটা দায়িত্ব দিয়া গেছে রে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে রে একটা বাণী হইল আমার গুনাহগার উম্মতের কাছে পৌঁছায়া দাও এ যুবক আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে বান্দা নিজে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও। আল্লাহর মহানবী লম্বা করে সালাম দিলেন। সালামটা দিতে দেরি হয়েছে রে বাবা। কবরের ভিতর থেকে যে বান্দাটা উপরে উঠে আবার নিচের দিকে যায়, সালামের কোনো উত্তর না দিয়া কবরের ভিতর গিয়া তাড়াহুড়া করে কবরের কপাটটা লাগায় ফেলছি। আল্লাহর মহানবী একটু কষ্ট পাইছি, আমি সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দিলে না, আমার সালামের কোনো উত্তর দিলে না, আমি তোরে দেখাচ্ছি মজা রাখ। আল্লাহর মহানবী কষ্ট পাইয়া মসজিদে ঢুকে গেলেন। বাবা জুমার নামাজের খুতবা হলো, জুমার নামাজের নামাজ কমপ্লিট করলো। এবার মনে মনে চিন্তা করে, মনের ভিতরে শান্তি নাই। আমি কি দেখলাম, কবরের ভিতর থেকে মানুষ উপরে উঠে আবার কবরের ভিতরে নিচে নামে, একবার উপরে উঠে আর একবার নিচে যায়। এই দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই। এটা আমি কি দেখলাম, কি দেখলাম। আবার সালাম দিলাম, আমার সালামের কোনো উত্তর দিল না, উত্তর না দিয়া ভিতরে চলে গেছে। আল্লাহর মহানবী জুমার নামাজ কমপ্লিট করিয়া উনি ওনার খানকার ভিতরে ঢুকে গেলেন। খানকার ভিতরে যাই, খাবার ভিতরে যায় না রে, ঘুম চোখে আসে না রে। শনিবার চলে গেল, খাবার রেডি, খাবার খায় না। রবিবার চলে গেল, খাবার যেন তার ইচ্ছা হয় না। সোমবার চলে গেল, খাবার জন্য ইচ্ছা হয় না। মঙ্গলবার চলে গেল, খাবার খাইতে জন্য ইচ্ছা করে না। বুধবার চলে গেল, খাবার খাইতে জন্য ইচ্ছা করে না। কেমন জানি হয়ে গেল। আমি কি দৃশ্য দেখলাম, আমি এমন কি চমক দেখলাম, যেই কারণে আমার ভিতরে শুধু আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি সালাম দিলাম, উত্তর দিল না। চোখের মধ্যে ঘুম নাই। এ যুবক ভাই, জবানে কোনো খাবার নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। এ যুবক, মোবাইল ফোন থেকে গান না বাজাইয়া, মোবাইল ফোন থেকে আওলা বাওলা গান না শুনিয়া, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর জমিনে এমন কোন মুফতি মুহাদ্দিস আজ পর্যন্ত জন্মগ্রহণ করেন নাই ফতোয়া দিবে যে আউল ফাউলের গান শুনলে সওয়াব হবে। আমি তোমাদেরকে বইলা যাই, গান শুনেছো অসুবিধা নাই, আর ভবিষ্যতে শুনবা না। মোবাইল ফোনটা অন করিয়া যেই বক্তা তোমার কাছে ভালো লাগে ওই বক্তাদের কথাগুলো শুনবা। যদি পারো কোরআনে কারীম তেলাওয়াত শুনবা, কোরআনে কারীম তেলাওয়াত শুনবা। এই ইমানদার মুসলমান যুবক, বৃহস্পতিবার রাত রহমত বরকত দিয়া ভরপুরের রাত, চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই রে, আমি বলি না আমার আল্লাহকে মিনাল লাইলি ফাতাহাদ্দাতু বিহি নাফিলাতান লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাত্রটা ঘুমানোর জন্য না, শুধু ঘুমানোর জন্য না। আমার নবীজি পুরাটা রাত্রকে তিনটা ভাগ করতেন। প্রথম ভাগ এশার নামাজ, একটা ভাগ তাহাজ্জুদের নামাজ, আর একটা ভাগ বাবা বিবিদেরকে সময় দিতেন। মধ্য রজনী যখন হয়ে যাইত রে, আমার নবীজি বিছানায় আর পিঠ মুবারক লাগাইতো না। আমার নবীজি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাইতো, আমার মাওলার নামে জিকির করতো। এ যুবক, প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে গো একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যার ভালো, এই রাজধানী যার ভালো, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, জিকির ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে, ভালো কথাগুলি তার ভালো লাগবে। আর এই রাজধানী যারা নষ্ট, তার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগবে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না, নামাজ পড়া ভালো লাগবে না, এক কথাই নেক আমল করা তার কাছে ভালো লাগবে না। এখন আপনি বুঝেন আপনার রাজধানী ভালো না
নষ্ট। আপনি পরীক্ষা করেন বাবা, যার কাছে মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে, জিকির ভালো লাগে, নবীর দুরূদ নবীর মিলাদ ভালো লাগে, বুঝবেন আপনার এই রাজধানী পুরাপুরি সুস্থ আছে। আর যার কাছে শুধু গান শুনতে মন চায়, নাচ শুনতে মন চায়, ড্যান্স দেখতে মন চায়, খারাপ কাজ করতে মন চায়, জুয়াখানা আড্ডায় দিতে মন চায়, ক্রাম বুট খেলতে মন চায়, এক কথায় শুধু পাপ আর পাপ করতে মন চায়, বুঝবেন আপনার রাজধানী নষ্ট হয়ে গেছে। এ যুবক বলবেন হুজুর এই অভ্যাস তো আমার, আমি কি করব? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। যেই কোনো একটা জায়গায় বসিয়া নীরবে নির্জনে তওবা করবা আর বলবা না 30 বছর গুনাহ করেছি, 40 বছর গুনাহ করেছি, 50 বছর গুনাহ করেছি, আগামী কাল থেকে আর করব না। আল্লাহ তুমি আমার ক্ষমা কইরা দাও। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন না মারহাবা। আপনারা আওয়াজ বুঝেননি? কষ্ট হইতাছে? আমার আল্লাহ ডাক ডাকে আমার বান্দারে, জিন্দেগীর সমস্ত বারাতগুলি নিয়ে যদি রে আমি আল্লাহর কাছে তুমি স্যালেন্ডার হয়ে যাও, আমি আল্লাহর কাছে মাথা নত করে বলো রে আর গুনাহ করবা না, আর অন্যায় করবা না। আমি আল্লাহ জানুনি কত দ্রুত গতিতে অন্যায়কারীকে ক্ষমা করি। আমার দুইটা চোখের পাতে একত্রিত করতে যতটুকু সময় লাগে রে তার চাই তার কম সময়ের ভিতরে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দে। আল্লাহর মহানবী ইবনে লুবা বৃহস্পতিবার রাত, বুধবার রাত, মঙ্গলবার রাত, সোমবার রাত, রবিবার রাত, শনিবার রাত রে বাবা, শুক্রবার দিবাগত রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আর চোখ দিয়া গাল বাইয়া বাইয়া পানিগুলো সারে রে বাবা। জুমার রাত্রি তেমন ভাবে কান্দে, আমি কি দেখলাম, কি দেখলাম কবরের ভিতরে। কবর থেকে একজন মানুষ উপরে উঠে রে আবার এইভাবে মুঠাইয়া মুঠাইয়া আবার কবরের ভিতরে নিয়ে যায়। তার কারণ কি, বিষয়টা কি বুঝলাম না, জানলাম না। দ্বিতীয় জুমার দিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য গো, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মহানবী মনে মনে নিয়ত করলেন আর চিন্তা করলেন, গত জুমাতে আমি যেইভাবে সালাম দিয়েছি কবরবাসীকে, আজকে এমন দৃশ্য যদি আমার চোখে পড়ে রে, আজকে আর সালাম দিব না রে। কারণ সালামের আওয়াজ শুনলেই আমাকে দেখে পালায়া যায়, সালামের আওয়াজ শুনলে আমার দেখা কবরের ভিতরে লুকায়া যায়। আজকে আর সালাম দিব না। সাথী নাই রে বাতি নাই রে বাবা, যে দেশে একা একা কেমনে থাকবা, সে দেশে একা একা কেমনে থাকবা, সে দেশে। দ্বিতীয় জুমার দিন পুনরায় একই ঘটনা তার সামনে। দূর থেকে তাকায় দেখে রে কবরের ভিতর থেকে আগের মুদ্দাটা সেম এইভাবে উপরে উঠতেছে। আর আল্লাহর নামে জিকির জবান দিয়া চালু হয়েছে রে বাবা, জবান দিয়া চলছে রে বাবা। আস্তে আস্তে করে একটু সামনে গেলেন, এই দিন আর সালাম দিলেন না, ওই দিন আওয়াজ আর করলেন না রে বাবা। পিছন দিক দিয়ে গিয়া ওই কবরস্থানের মুদ্রা ব্যক্তিটাকে আব্বা এইভাবে পিছন দিক দিয়ে আটকায় ফেলেছে। মনে রাখবেন বাবা, মানুষ মৃত্যুবরণ করে না রে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। এটার নাম আলমে দুনিয়া। আমাদের জিন্দেগি আরো সামনে আছে রে বাবা, আলমে দুনিয়া জিন্দেগির
শেষ, আবার আলমে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি শুরু হবে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আলীনগর থেকে ঢাকা গেলে আপনি বাড়িতে আসতে পারেন, আলীনগর থেকে লন্ডন গেলে বাড়িতে আসতে পারেন, আলীনগর থেকে ইতালি গেলে বাড়িতে আসতে পারবেন, যে কোনো দেশে যেন আসতে পারবেন। কিন্তু আলীনগর থেকে রে কবর দেশে গেলে আর ফেরত আসা যায় না রে। আসা যাবে? সাদা কাগজের উপরে লেখেন, এই মজলিসে যারা আছে প্রত্যেকের নাম লিখবেন। লেখা 11 মাস পরে আবার যখন মাহফিল আসবে এই খাতাটা দেখবেন, দেখবেন খাতায় নাম আছে ঠিক, অনেক মুরব্বি নাই। কথা কয় না? লেখেন, এখানে অনেক মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এখানে আমি যে বলে গেলাম কথাটা 1 বছর পরে আপনারা পরীক্ষা করবেন। এখানে অনেক মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। মাইন্ড করতেছেন আপনারা? শেষ করে দিব? আমাকে আমার বাসানি ভাই বলছে যে হুজুর কবর ওজদাই কইরেন। ইমানদার মুসলমান যুবক পিছন দিক দিয়ে আল্লাহর মহান ওলি কবরবাসীকে এইভাবে চাপ মায়েরা ধরে ফেলছে। যে মাত্র সিনা বাবার 2টা হাত দিয়ে ঢুকায় দুনিয়া চাপ মান্ন রে, কবর থেকে যে ব্যক্তিটা বাহির হয়েছে একটা চিৎকার মেরে একটা আওয়াজ করলো, ডাক দিয়ে কই কে? আমাকে আটকে দিলেন, ধরে ফেললেন, ধরে ফেললেন। আল্লাহর মহান ওলি ডাক দিয়া আমি অন্য কেউ না, আমি আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, আব্দুল্লাহ সবাই কিন্তু সকল বান্দা আল্লাহর বন্ধু না রে। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, সকল মানুষ কিন্তু আল্লাহর বন্ধু না রে। যারা ইমানদার হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, যারা আল্লাহওয়ালা হয়েছে রে, তাদেরকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুর কাতারে নাম উঠায় নিয়েছে। আল্লাহর ওলিদের চক্ষু 4টা রে, 2টা জাহিরি, 2টা বাতিনি। এরা ছিল আল্লাহর ওলি। এদের কাছে মুরিদ হইলে মানুষ পরিবর্তন হয়ে যাইত। আর এখন মানুষ পীর সাহেবের কাছে মুরিদ হয় বেনসন টানে, গাঞ্জা টানে রে। কথা কয় না? কথা কয় না? পীর সাহেব টানে, মুরিদ টানে, টানে নি, টানে নি নে বাবা, বরকত লিয়া যা। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, রাগ করতেছেন। আচ্ছা, এই যে টানতেছেন কোন স্বাদ আছে? কথা কয় না? এটা জাহান্নামীদের খাওয়ান। কার খাওয়ান? কথা কয় না? এটা জাহান্নামীদের খাবার। পীর সাহেবও খা, মুরিদেও খা। দেখালাইছে মুরিদ আবার বরকত মনে করে টানে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুমিল্লাতে আজকে ভিডিওটাই হয়েছে, আপলোড হয়েছে। কুমিল্লাতে একটা পীর সাহেব, এটা নাম হয়েছে বিড়ি বাবা। হ্যাঁ, চেয়ারের ফেনে বইয়া মুরিদ বিড়ি ধরতেছে, খাইতেছে, টানে টেনে ফেলাইতেছে, সাড়ে ফেলাই যে মুরিদ আছে টেনে টেনে খাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে। এই কথা কইলে আমি বালা না। কথা কন না? এই কথা কইলে রাইফুরি বালা না। হেরা দাওয়াত দিলে আমি আইতাম না। কথা কন না? আচ্ছা বলেন তো, একটা ইমাম যদি বিড়ি খায় মুসল্লিরা কি করবো? কথা কয় না? ইমাম শেষ। জোরে কোন মারহাবা। সময় মতো মাইকটা দিলা না তো, যান। আচ্ছা, ইমাম সাহেব ধরেন, ইমাম সাহেব বিড়ি টানতেছে। কি টানতেছে? একটা সিগারেট টানতেছে। কোন মুসল্লি গিয়ে যদি দেখে না, মুসল্লিও সিগারেট খায়, ইমাম সাহেব চিন্তা করবে এখন কি করা লাগবো রে, কি করুন লাগবো। ইমাম সাহেব আসর আগে আগে 1 বেনসন কিনা হ্যাঁ ঠান্ডার উমর নিব।
কইবনি কইব। একজন ইমাম সাহেব যদি আপনার চোখের সামনে সিগারেট খায়, তার প্রতি যে একটা ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, এটা আপনার অন্তর থেকে থাকবো উঠে যাবে। যত কিছুই করুক ইমাম সাহেব, তার ভিতর থেকে শ্রদ্ধা ভক্তি চলে যাবে। সেম। আরে একজন পীর সাহেব তো কত বড় যায়, এটা পীর শব্দটা যে কত দামি, পীর শব্দটা যে কত ওজনওয়ালা। আজকে বাংলাদেশে কি চলছে রে? গাউসে পাক পীর ছিলেন, খাজা কারিমে নওয়াজের পীর ছিলেন, বাবা শাহজালাল পীর ছিলেন, সৈয়দ নাসিরউদ্দিন শিফা সালা বাবা পীর ছিলেন। আর বাংলাদেশে এখন পীর সাহেবেরও পীর সাহেব মুরিদের বাইতে আইছে, ফজরের টাইমে আজান দিছে, আর একটা হুজুর ঘুমাইতেছে, ডাক্তার সব হুজুর খেদমত করবে না, ফজর নামাজ পড়তে হুজুর খেদমত দিবা না, এমন ধমক চলে। কবেরা মসজিদ তোর করে ঘুমাইলে সিটিবারে নামাজ পড়লে নামাজ বেড়া কথা কয় না। আর এক শয়তান কয় সেজদা দেওয়ার জায়গা তো জমিনের উপরে নাই। ওই এটা আমরার মতো এক বক্তা শয়তানি কইছে, সেজদা দেওয়ার জায়গা বলে জমিনে নাই, এর বাপের মাথা দিব সেজদা। এই কথা কন না, সেজদা দেওয়ার জায়গা বলে জমিনের উপরে নাই। এগুলি কইলেই সমস্যা ভাই, এগুলি কইলে মানুষ দাওয়াত দেয় না, বুঝেন না? আর যদি বাইল মতো কোন যা হামসে বাড়ি কমছে, এই বক্তারে তো ধরা বেড়া কথা কন না। এটা চলছে বাংলাদেশে, অসুবিধা নাই। ফায়সালাকারীকে হক কথা বাবা বলতে হবে, কারণ আমার জবাব দিতে একদিন করতে হবে না। কেন আমাকে হিসাব দিতে হবে না? আমাকে জবাবদিহি করতে হবে। আমি যে লুকায় রাখলাম সত্য কথাটা, এটা আমার জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, সাধারণ মানুষ হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, যারা আলেম, যারা ওয়াজ করছে, তারা আপনার সামনে আটকা পড়ে থাকবে। মনে করেন না এই দেশে যদি রাষ্ট্রপতির বিচার হয়, এই দেশে যদি বিচারপতির বিচার হয়, এই দেশে যদি বিচারপতির হাতে হ্যান্ডকাপ লাগে, রাষ্ট্রপতির হাতে যদি হ্যান্ডকাপ লাগে, হাসর ময়দানে আল্লাহ পাক সাধারণ মানুষ কেন নয়, আলেমের হাতে হ্যান্ডকাপ পরাবে। কথা বলেন ঠিক না বেঠে? পরাবে। আলেমরা জাহান্নামে যাবে, আলেমরা কোথায় যাবে? আবার আলেমরাই আগে জান্নাতে যাবে। আলেম ওলামাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, আবার আলেম ওলামাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। কিন্তু আলেমরা ফিরাইব পর্দাটা নাই, কথা কয় না? খিটা নাই। সাধারণ মানুষ দেখতো না যে রাইফুরের বাইরে আছে, খালি শব্দ শুনবো, আমি আপনারা খালি আওয়াজ শুনবেন, কি চলতেছে রে, কি চলতেছে। যদিও হাসিভাবে কথাগুলো বলছি, যখন আমরা হাদিস পড়ি কলিজা ফেটে যায়। আমাদেরকে আল্লাহ ধরবে, কি করবে? ধরবে। ওই যে ওই সমস্ত মুল্লাগুলি রে, যে মুল্লা কইছে জমিনের উপরে সেজদা দেওয়ার জায়গা নাই, অথচ এই জমিনের উপরে আমার নবী সেজদা করেছে, এই জমিনের উপরে সাহাবায়ে কেরাম সেজদা করেছে, এই জমিনের উপরে খাজা কারিমের বাবা সেজদা করেছে, এই জমিনের উপরে হুজুর পরপীর আব্দুল কাদের জিলানী সেজদা করেছে, এই জমিনের উপরে 360 আউলিয়া সেজদা করেছে, এই জমিনের উপরে শাহ উত্তম সেজদা করেছে, এই জমিনের উপরে সৈয়দ নাসিরউদ্দিন শিবতলা বাবা সেজদা করেছে। আরে বন্ড করে বন্ড বলে এই জমিনের উপরে সেজদা দেওয়ার জায়গা নাই। এটা বন্ড। কথা বলেন ঠিক না বেঠে? শয়তান যে সময় সেজদা করছে জমিনের উপরে, এই সময় কি শয়তান আছেন? এই সময় মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার আছেন। এই শয়তানের যুক্তি লাগা, সব জায়গায় শয়তান সেজদা দিছে, তুমি সেজদা দিবা কই? মানে হ্যাঁ বুঝাইতেছো মসজিদে সেজদা না দিয়া ফিরে ফাও সেজদা দিতে। কত বড় শয়তান চিন্তা করছেন নি? এই হাদিস দিয়া ওই হাদিস বুঝাইতেছে যে কোথাও সেজদা চলবে না, সব জায়গায় শয়তান দিছে। কোন সেজদা দিব কয়? তো তোমার ফিরের কাছে জিগাইলেও, মানে ফিরের কাছে জিগানি মানে ফিরের ফায় সেজদা দিতে। এইগুলির চিন্তা কথা কয় না? এগুলি সরল মনা মানুষদের ঈমান নষ্ট করতেছে। এই কথা কোন ঠিক কিনা? বন্ডদের সান নাই, বন্ডদেরকে সুদা করতে হবে।
ভণ্ডদের কারণে শিক্ষিত সমাজের কাছে সুন্নি জামাতের কোনো দাম নাই। 95% শিক্ষিত মানুষ আজকে সুন্নি জামাতকে ডিলিট করেছে এই সমস্ত ভণ্ডদের কারণে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কলেজে যারা পড়াশোনা করে, ভার্সিটিতে যারা পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আজকে দেখেন সবগুলো তাদের হাতে। একটাই কারণ, আমরা সুশীল সমাজ থেকে দূরে চলে গেছি। আমরা ওয়াজে উঠতে আগে 1 ঘন্টা কথা কয় না ওয়াজে উঠতে 40 মিনিট শেষ, কয় মিনিট শেষ, দ্বিতীয় বক্তা আছে, হ্যাঁ বসে গেছে, হ্যাঁ আমার সময় তো অল্প, আরে তুই তো 40 মিনিট খালি গুতায় দেখাই লাইছ, কথা কর না, খেকের করে তুই 40 মিনিট কষ্ট করে লাইছ। তোরে আনছে ওয়াজ করতে, কুরআন হাদিস ওয়াজ করবে, তুই এনে জিকির করবে লেগেছ। জিকির তো লাস্টে নে করবে, কথা কয় না, হ্যাঁ জোরে কর না। জিকির লাস্টে পাবলিক নে 10 মিনিট 15 মিনিট করছ না। কথাগুলি কি মিথ্যা বলতাছি? হ্যাঁ দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্ব কেন কি দ্বন্দ্ব করছি? দ্বন্দ্ব হইছে এই কথা কোনো বক্তা কইতো না। আর আমি তো টাকা চিন্তা করি না, আমি তো মাহফিলে চিন্তা করছি না, আমি হক কথা বলছি। দ্বন্দ্ব কিসের? আপনারা বুলাইতেছে, আপনারা কইবেন হুজুর বিষয় দিয়ে দিবেন যে এই বিষয়ের উপর ওয়াজ করবেন, কথা কন না। বক্তারে কবে রাইফুরি তুই বিষয় ওয়াজ করবে, আমার কই দিছে কবর ওয়াজ করবা লাগে, আমি কবর ওয়াজ করতেছি। 3 জন বক্তা 3টা বিষয়ে কথা বলবো, ঠিক কথা কন না। এই রাইপুরি আপনার টাইম 8টা থেকে 10টা পর্যন্ত, এই আরেকজন বক্তা কবে আপনার টাইম 10টা থেকে 12টা পর্যন্ত, এই বিষয়ের উপরে কথা বলবেন। যেমন আগামী কালকে আমার মাহফিল, একটা হচ্ছে ইয়াতে বিজয়নগর চর ইসলামপুর, আর একটা হচ্ছে আমাদের রায়পুরা লক্ষ্মীপুরে, ওই জায়গায় 10:30 ম্যাচ দেব। তো 2টা প্রোগ্রামে আমাকে বিষয় দিয়ে দিছে, যে আজকে মেসেজ দিয়ে পাঠাইছে। দ্বিতীয় প্রোগ্রামে আমার বিষয় দিছে পিতামাতার খেদমত এবং সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কি। বিষয়টা দিয়া তারা আয়াত পর্যন্ত আমার লিখে দিছে, আয়াত পর্যন্ত দিয়ে দিছে যে এই বিষয়ের উপরে কথা বলবেন। এইভাবে যদি মাহফিল করেন, এইভাবে যদি মাহফিল সাজান, বক্তারা চুরি করার কোনো রাস্তা পাইতো না। কথা কই তুই যেরকম ঠিক কিনা? আর আমরা পাবলিক হয়ে যেতে হয়, টান না দিলে কয়টা কোনো বক্তা হইল, এটা কোনো বক্তা হইছে না, মিথ্যা বলছি? শুধু ভাই আপনি আপনাদেরকে অনুরোধ করতেছি আব্বা, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আব্বা, শুধু আপনাকে পরিবর্তনের জন্য, শুধু আপনাকে পরিবর্তনের জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। কারণ আপনার সামনে জবাবদিহিতা আছে, আসেনি? কথা বলেন আসেনি? আছে। জিগিরও চলবে, সামাও চলবে, কিন্তু সময় অনুযায়ী, কথা বলেন না। এখন আমারও দাওয়াত দিছে, আমি যদি 3 ঘন্টার করে 4 ঘন্টা খালি জিগিরি করি, দুরুদি ফুরি, তাহলে পাবলিক শিখবে কোত্থেকে? এর জন্য তো সুশীল সমাজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে দেখেন অনলাইনে অফলাইনে আমরা নাই। যুবক ছেলেরা তাদের বক্তব্য বেশি শুনে, তাদের বক্তব্য আহলে হাদিসের আলেমদের বক্তব্য বেশি শুনে, তারপরে লামাজাবিদের বক্তব্য বেশি শুনে, তো অন্যান্য যে কালচারের লোকগুলো আছে তাদের বক্তব্য বেশি শুনে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যদি মনে করেন রায়পুরে অনেক ছোট আলেম, তাহলে আপনারা যদি ডক্টরের ডিগ্রি ওয়ালা ওয়াজ শুনতে চান, তাহলে আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর হুজুরের ওয়াজ শুনবেন। আপনারা যদি ডক্টরের ডিগ্রি ওয়ালা ওয়াজ শুনতে চান, সুন্নি জামাতের ভিতরে অনেক বড় বড় ডক্টরের ডিগ্রিধারী আলেম ওলামা আছে, তাদের ওয়াজ শুনবেন। কথা বলেন না? কারণ আপনারা তো মনে করেন যে সুন্নি জামাতের ভিতরে ডক্টরের ডিগ্রি নাই, ভালো কোনো আলেম নাই, তাদের ওয়াজ আমরা শুনবো কি? এইগুলো করবেন না। কারণ এদেরকে আপনারাই প্রত্যেকটা আলেম নুরানি ক্লাস থেকে শুরু করে 17-18 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা কইরা তারপরে মাঠে ময়দানে আসে কথা বলার জন্য। আমরা কেমনিতে চলে আসছি, লম্বা সময় পর্যন্ত মাদ্রাসায় সময় দিছি, অনেক দিন পর্যন্ত মাদ্রাসায় সময় দিছি, অনেক কষ্ট করে পড়াশোনা কইরা এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসি। মনে করেন না যে পড়াশোনা না করে চলে আসছে, এমনিতে মনে হাল্লা চিল্লা চলে আসছে। শুধু পরিবেশ অনুযায়ী আমরা কথা বলি কেন? আমাদের পরিবেশগুলো অন্যরকম হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। গজল গান না গাইলে পাবলিক কয় এটা কোনো ওয়াজ হইল। এর জন্য বক্তার ইচ্ছা করে ওয়াজের মাঝখানে গজল গাওয়া লাগে, বক্তাগণ ইচ্ছা করে জিকির করা লাগে, বক্তাগণ ইচ্ছা করে বাউলের গান গাওয়ান লাগে। কি করবে?
দেখেন আমাদের ভিতরে নামাজের রস করলে কয় এটা ওয়াহাবি হয়ে গেছে, আমাদের ভিতরে পর্দা রস করলে কয় এটা ওয়াহাবি হয়ে গেছে, আমাদের ভিতরে আমরা যদি শিরকের বিরুদ্ধে কথা কই এটা ওয়াহাবি হয়ে গেছে, কথা কন না। এগুলি চলছে কারণ আমি বাস্তবিক প্রমাণ। আমি তো কবর, হাসর এবং নামাজ, পর্দা, সুদ, ঘুষ, বন্ডদের বিরুদ্ধে কথা বলি। এর জন্য মাধবপুর থেকে 20-30টা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে আমার। তাতে অসুবিধা কি? সমস্যা নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। করাইপুরে এখনো ওয়াহাবি হয়ে গেছে। ওয়াহাবি খেললে গে ওই যে গাঞ্জাখোরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওয়াহাবি খেললে গে এই যে মাজার শেষদাদিদের বিরুদ্ধে কথা কয়, এলাকা রাইপুরে হয়ে গেছে। ওয়াহাবি খেললে গে আবুল সরকারের বিরুদ্ধে আমি কথা কইলাম, 2 দিন পর্যন্ত আমার ফোনে গালাগালি, আমার গালাগালি। আমি কে আবুল্লাহর বিরুদ্ধে কথা কইছি, এই আবুল্লাহ যে আল্লাহর গালি দিছে এটা কষ্ট লাগছে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা মাইন্ড করতেছেন? আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সকলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দিদি শেষ করব, আর ওয়াজ করব আধা ঘন্টা, আর আধা ঘন্টা ওয়াজ করব। মুহাম্মদ ওয়া আলা আলি তোমরা যেখানে আছো, যেভাবে আছো, নূর নবীকে বইল না, নূর নবীকে রাখলে মনে কবর হবে উজালা। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ। আল্লাহর মহানলি কবরের ভিতর থেকে যে মুর্দার উঠল রে বাবা, পিছন দিক দিয়ে এইভাবে চাপ মায়েরা ধরছে। মুর্দার ডাক দেয়া কয় কে? আল্লাহর মহানলির পরিচয় উনি দেন না। ডাক দেয়া কয় আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমিও তো আল্লাহর বান্দা, আপনি কেন আমার চাপ মায়েরা ধরলেন? এই রাস্তা দিয়া প্রতিদিন কত মানুষ আসা যাওয়া করে, কেউ তো আমাদেরকে দেখে না। আমি তো 1 সপ্তাহ পর্যন্ত কবরের ভিতর থেকে উপরে উঠতেছি, আবার ভিতরে যাইতেছি, কেউ আমাকে দেখে না, কেউ দেখে না। হে ইমানদার মুসলমান যুবক, কবরের মুর্দার গান জুমার দিন, জুমার রাত্রিতে, আর যেই তারিখে আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করেছে, বৃহস্পতিবার রাত আর হচ্ছে সোমবার দিবাগত রাত, আমার নবী যেই তারিখে শুভাগমন করেছে আর জুমার রাত্রিতে, 2টা রাত্রির ভিতরে আমার আল্লাহ সমস্ত কবরবাসীকে মুক্ত করে দেন। সমস্ত কবরবাসীরা যার যার কবর থেকে উঠিয়া প্রত্যেকের দোয়ারে দোয়ারে গিয়ে দাঁড়ায় থাকে, রে বাবা দেখে আমার সন্তান আমার জন্য কি করে, আমার বিবি আমার জন্য কি করে, আমার এলাকাবাসী আমার জন্য কি করে। ইমানদার মুসলমান যুবক বাইরে, আল্লাহর মহাননী ডাক দিয়া কয় সময় লম্বা করা যাবে না, আমাকে জুমার খুতবা দিতে হবে। আমি তোমাকে কেন আটকালাম, আমি তোমাকে কেন চাপাইয়া ধরলাম জানোনি? আমি গত জুমার দিন জুমার নামাজের ইমামতি করার জন্য, খুতবা দেওয়ার জন্য এই রাস্তা দিয়া কদম বাড়াইতে শুরু করলাম। আমি হঠাৎ কইরা তাকা দেখি তুমি কবরের ভিতরে উপরে উঠলা, আবার কবরের ভিতরে যাও, একবার কবরের ভিতরে যাও, আর একবার কবর থেকে উপরে উঠো। মাঝখান দিয়ে 2টা হাত দিয়া এইভাবে ধরে ধরে, এইভাবে ধরে ধরে কবরের উপর থেকে নিচে তুমি কি নিয়ে যাও বারবার। আমি জানতে চাইছিলাম, যাওয়ার আগে আমি তোমাকে লম্বা করে
সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা আমি জানতে চাই উত্তর কেন দিলে না? দ্বিতীয় কথা হলো, তুমি কবরের ভিতর থেকে কেন উপরে উঠো আর একবার কবরের ভিতর লাফ মাইরা যাও? এইভাবে কি জানি তুমি কবর উপর থেকে লাফাইয়া লাফাইয়া ভিতরে তুমি নিয়ে যাও, কারণ কি, বিষয় কি জানতে চাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, আপনি আমার সালাম দিয়েছেন দূর থেকে, আমি শুনেছি, আমি উত্তর দেই না কেন? আমি কেন উত্তর দেই না জানেননি? যদি উত্তর দিতে গিয়ে আমি আপনার হাতে আটকা পড়ে জায়গায় অনেক সময় ব্যয় হয়ে যাবে, অনেক কথা বলতে হবে, আমি কি নেই কেন পরে উঠি, এইগুলি বললে সময় নষ্ট হয়ে যাবে। আমি সালাম শোনার পরে উত্তর দিয়েছি, আপনি হয়তো শোনেন নাই। ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, গত জুমার দিন সকাল বেলা আপনি রাস্তা দিয়া জামিয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, বৃহস্পতিবার বিকালে আমার মৃত্যু হয়েছে, আমার মৃত্যু হয়েছে, রাত্র নিশীথে আমাকে দাফন করা হয়েছে। দুনিয়ার জমিনে আমার কোন সন্তানাদি নাই। অলশেষ বয়সে আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিয়েছিল। আমার মনে ইচ্ছা ছিল আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, হাফেজুল কোরআন বানাবো, আলেম বানাবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিসের ভিতরে অংশীদার করাবো। উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, আমি শ্রেষ্ঠ সন্তান বানাবো। ঢাকা দিয়া কই, হুজুর সন্তান আলেম বানাবো এমন সুযোগ আল্লাহ আমার দান করে নাই। আমি সন্তানকে হাফেজুল কোরআন বানাবো এমন সুযোগ আল্লাহ আমার দান করে নাই। হুজুর গো, অল্প বয়সে আমার সন্তানকে তিন বানাইয়া আমি আমার ঘর বাড়ি ত্যাগ করে দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলে আসছি গো বাবা। সবাই যখন আমার দাফন কইরা চইলা গেল, আমার সন্তান কবরস্থানের পাশে দাঁড়াইয়া, আমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া লম্বা করে সালাম দিয়া মাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। সূরা ইখলাস কয়েকবার তেলাওয়াত করেছে। তেলাওয়াত করিয়া যেই মাত্র দুইটা হাত বাড়ায়া দিল আর ডাক মাইনা দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাক দিয়া কই, হুজুর আমার সন্তান কবর জিয়ারত করে যখন থেকে চলে গেল, আমার সন্তানের দোয়ার বরকতে আমার জন্য কবর জিন্দেগি উন্মুক্ত করে দিয়েছে। আমি কবর থেকে বাইরে যেতে পারি, আবার বাহির থেকে কবরে ঢুকতে পারি, আমি কবর থেকে বাড়িতে যাইতে পারি, ঘুরতে পারি, কিন্তু আমাকে কেউ দেখে না, আমি সব কিছু দেখতে পারি। হুজুর সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ এত বরকত দিয়েছে, সূরা ইখলাসের ভিতরে এত বরকত দিয়েছে। আমি হাফিজুল কোরআন যদি 8 থেকে 9 ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত করি, এক খতম দিতে পারবো, কিন্তু আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না। আপনার খতম দিতে গেলে 1 সপ্তাহ লাগবে, আপনার খতম দিতে গেলে 10 দিন সময় লাগবে। আমার নবী জানে গো, এই জন্য উম্মতি মুহাম্মাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, প্রত্যেকে যাতে কোরআনে কারীমের খতমের স্বপ্নে হাসরের ময়দানে দাঁড়াইতে পারে। নবী আমার ডাক ডাক আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে রে এক এক করে 3 বার যারা সূরা ইখলাস পাঠ করাবা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যারা 3 বার পড়বা গো, এই সূরার ভিতরে আমার আল্লাহ এত বরকত, এত আজমত, এত রহমত দান করেছে রে বাবা। গোটা কুরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে পরিমাণ সব তুমি পাইতারে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে রে বাবা সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে বাজেট করে দিবি রে। যুবক কেমনে তোমার বুঝায়, কোন ভাষা দিয়ে বুঝাবো?
একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। বাংলাদেশের ভিতরে এমন জায়গা আছে রে বাবা, 7-8 কিলোমিটার দূরে মসজিদ মাদ্রাসা বাড়ি থেকে এমন জায়গা এখনো বাংলাদেশে আছে, বিদ্যুৎ নাই, গাড়ি যায় না, পা দিয়ে হেঁটে যেতে হয়। আমি 31 অক্টোবর একটা মাহফিলে গিয়েছিলাম টাঙ্গাইল বুয়াপুরে। যুবক ভাই 3 কিলোমিটার পা দিয়ে হাইটা গেছি, গাড়ি রাইখা 3 কিলোমিটার পা দিয়ে হাইটা গেছি। আবার রাস্তা না, নদীর পার দিয়া। এ যুবক, তাকায়া দেখলাম ছোট্ট ছোট্ট জুবরি গগন। আমি বললাম এই অবস্থা কেন? হুজুর প্রতি বছর নদীর পানি আমাদেরকে গ্রাস করে, এই জন্য বাড়িঘর আমরা ভালো করে বাঁধতে পারে না। এই ইমানদার মুসলমান, আলীনগরের বাবা, তোমার ঘর থেকে মসজিদ মাত্র 1/2 কিলোমিটার হবে, তোমার ঘর থেকে 500 গজ দূর হবে। হাইও রাস্তা তোমার পাশে, কোরআন শিখার জন্য সুবর্ণ সুযোগ বাবা। ও মুরব্বি আব্বা, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, কি জবাব আপনি দিবেন? নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমান নরনারী কোরআন শিক্ষা করা ফরজ। এ যুবক, অনেক বিশ্বাস বক্তারা মুরিদ বাড়ানোর জন্য কয় মুরিদ হওয়া ফরজ, মুরিদ না হইলে শয়তান তার পিশাব হইব। কিন্তু একটা দিনে পিশাব কইল না। নামাজ পড়া যেমন ফরজ দে, কোরআনে কারীম প্রত্যেকটা মুসলমান নরনারীকে শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠে? আলীনগর মানুষের তকদীর ভালো ভাগ্য ভালো গো। বাজান অল্প বয়সে মাদ্রাসায় পড়েন নাই, বুড়া বাবা আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারেন নাই, এখন মাদ্রাসায় ভর্তি হয়ে যান। কি বলবেন হুজুর, কি করব? কায়দাটা হাতে নিয়ে যাবেন, বিকাল বেলা একটু বসবেন, দুপুর বেলা একটু বসবেন। বাচ্চারা নারাইয়া নারাইয়া কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআন তেলাওয়াতটা শুনবেন মাদ্রাসার ভিতরে যাইয়া। কোরআনে কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, আদব নিয়ে বৈশা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা শুনলে সেই পরিমাণ সওয়াব। এই সুযোগ অনেক এলাকার ভিতরে নাই, আপনাদের আলীনগর গ্রামের ভিতরে আছে। এই জন্য প্রত্যেকটা বিদ্যা বাবা, যুবক ভাই বাবাদেরকে বলবো, আমি আমার মাদেরকে বলবো, আপনারা মাদ্রাসাটাকে একটু উঠান, মাদ্রাসা দিকে নজর দেন, মাদ্রাসা দিকে খেয়াল রাখেন, বাচ্চাকে মাদ্রাসায় পাঠাবেন। আল্লাহর মহান ওলি ডাক দেয়া কয়, কি হয়েছে আমি জানতে চাই। আমাকে দাফন করার পরে আমার জাদুমুনি আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করেছে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ইখলাস তেলাওয়াত করেছে। এই সূরাতুল ফাতিহা ক্লাসের বরকত আমি গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত কবরের ভিতরে নিতেছি, বরকত এখনো শেষ হয় না রে। আমার সন্তান কোরআনের ছাত্র, আমার সন্তান কোরআনের ছাত্র, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার একটা ছাত্র হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার নাতি, হতে পারে আপনার বাগিনা। জানেননি মাদ্রাসার ছাত্রদের সম্মান ইজ্জত আমার আল্লাহ কত বাড়াইছে? নবী আমার ডাক দেখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যিনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করাইতে পারে। এ যুবক, ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করলাম, মাস্টারের দিকে তাকাইলে সব হবে না, কিন্তু একটা কোরআনের হাফেজের দিকে যখন তখন তাকায় থাকবে রে বাবা, তোমার আমার আমলনামা থেকে গুনাহে সুগিরা গুলি জ্বলতে থাকবে। নবী বলে আল্লাহর দরবারে ওই মানুষগুলো দামি, ওই মানুষগুলো সম্মানী যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে রে এবং অপরকে তেলাওয়াত করানোর যোগ্যতা অর্জন করেছে। আমি বক্তাকে শ্রেষ্ঠ বলে নাই, ইম্পিয়ার মন্ত্রীকে শ্রেষ্ঠ বলে নাই, যারা পড়তে পারে কোরআনে কারীম তেলাওয়াত তাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। যেরকম না মারহাবা। এই জন্য অনুরোধ কইরা বলি, মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন তো? সবাই বলেন, হাত দিতে উঠান উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে,
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শেষ, আর সামনে কথা বাড়াবো না। আপনারা নিজের আমলটা নিজে ঠিক রাখবেন। ভাই পকেটে টাকা থাকলে মাধবপুর বাজার থেকে যা ইচ্ছা তা কিনতে পারবেন। কোন দোকানদার সদাই দিতে কৃপণতা করব না, নিষেধ করবে না। টাকা না থাকলে কেউ আপনাকে সদাই দিবে না। আপনি বাজার করতে গেছেন, 20,000 টাকা সদাই নিয়েছেন যে কোনো এক দোকান থেকে, ধরেন 2,000 টাকা শর্ট হয়ে গেছে, আপনি হিসাব করে গেছেন 20,000, বিল হয়েছে 22,000। এখন দোকানদারকে বলছেন, ভাই আমার বাড়ি তো আলীনগর, আমি তো বিবাহর বাজার করতে আসি, এই হিসাব নিয়ে আসছি, এখন 2,000 টাকা আগামী বাজারে দিব। তখন দোকানদার চিন্তা করবে, 20,000 টাকা যেহেতু বিক্রি করছি, মোটামুটি 3-4 হাজার টাকা আমার লাভ হয়েছে, যাক দিয়া দেই। 2,000 দিলে দিবে, না দিলে নাই। মুরব্বীর কবে, আচ্ছা বাজান দিয়া যায়, টাকা কিন্তু পরিশোধ করে যান, আপনি দিয়া যায়, এ কথাটা বলে বিদায় করে দিবে। আর যদি কেন ভাই 22,000 টাকা বিল হয়েছে, আমি 2,000 টাকা দিয়া যায়, 20,000 টাকা আগামী বাজারে দিই, মনে কব ওরে বাটফার, কথা হয় না। সেম হাসরের ময়দানে ভাবতেছেন না পীরের কাছে মুরিদ হইছেন, জান্নাত ফাইলেছেন, ভুল। এই ধারণা করা কি কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয়। হ্যাঁ, হিসাব নিকাশের পরে যদি কোনো ফায়সালা হয়, কি যদি কোনো ফায়সালা হয়, যদি আপনার পীর জান্নাতি হয়, তখন বলবে, আল্লাহ আমি তো জান্নাতি, আমার কাছে কিছু মানুষ আসছিল, বসছিল, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। যদি জান্নাতি হয়, জান্নাতি হওয়ার জন্য কিছু কায়দা কৌশল আছে না নাই? কথা কয় না? নবীর সুন্নতের কোনো খবর নাই, দাড়ি কামা আছে না? এরকম 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও নাই, নিজেকে দাবি করছি ফিরে কামাইল্লা, কথা কয় না? তো এই ফির দিয়ে কি জান্নাতে জন যাব? ভুল। এর জন্য অনুরোধ করতেছি, বাবা পীর মানে শিক্ষক, পীর মানে রাস্তা দেখানেওয়ালা, পীর মানে আপনাকে সঠিক পথ দেখাবে, পীর আপনাকে জান্নাত দিবে, পীর আপনাকে সন্তান দিবে, এই আকীদাগুলো ভুল। যদি আপনার পীর জান্নাতি হয়, তাহলে আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর যদি না হয়, আপনিও বিপদে, কথা কয় না? হ্যাঁ, বুঝলে আমার নবীজি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। জোরে বলি আল্লাহু আকবার। আসলে খোদার সালাম জানা ইয়া নবী সালাম।